الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا. إن مع العسر يسرا. فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم. الحمد لله ثم الحمد لله। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ করুণা এবং তানার এহসান এবং তানার দয়া যে আল্লাহ রব্বুল আলমিন আজ আমাদিগকে 3/7/2026 জুমার দিবস ফজর নামাজ আদায় করার পরক্ষণে সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কোরআনে কেরিমের বানিসবত, পবিত্র কোরআনে কেরিমের তফসির, ব্যাখ্যা, কোরআনে কেরিমের পেগাম ও আহকামকে শ্রবণ করার জন্য, কোরআনে কেরিমের তফসিরকে শ্রবণ করার জন্য এবং করানোর জন্য আমাদিগকে দারুল আমাল একাডেমির একটি সৌন্দর্য পরিবেশের মাধ্যম দ্বারা আমাদেরকে একত্রিত করেছেন। এ আল্লাহ রব্বুল আলমিনের অনেক অনেক বড় करम এবং এহসান के बगैर कुछ हो ही नहीं सकता। সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন যিনি অসংখ্য নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন এবং তার সাথে সাথে আমাকে আপনাকে সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারীমকে শিক্ষা অর্জন করার জন্য দারুল আমাল একাডেমি সংযুক্ত করেছেন এবং কোরআনে কারীমের তফসিরকে শ্রবণ করার জন্য আজ জুমার দিবসে আমাদেরকে একত্রিত করেছেন। আজকে আমাদেরকে এই পরিস্থিতি আনিয়েছেন, সেই মহান স্রষ্টা अल्लाह रब्बुल आलमीन के शुक्रगुजार हो। अल्लाह के शुक्र कितना ही अदा करो उसके बाद भी कम रह जाते हैं। সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের আমরা তানার প্রতি একবার শুকরিয়া যাপন করে একই বাক্যে, একই কণ্ঠে, একই আওয়াজে, একই সুরে, একই ধ্বনিতে তানার প্রতি একবার শুকরিয়া যাপন করে প্রত্যেকে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে পড়েছেন? দিল থেকে পড়ুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। প্রত্যেকে, সব তো যুবক ভাই, আর আমিও যুবক নাকি? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
আজ আমি আপনাদের সম্মুখে কোরআনে কেরিমের তাফসীর করতে চলেছি। মনোযোগের সহিত শ্রবণ করবেন। কোরআনে কেরিমের 30টি পারার মধ্যে 30 নম্বর পারায় 114টি সূরার মধ্যে 94, 94 নম্বর সূরা, যে সূরাটির নাম ইনশিরাহ, যে সূরাটি পবিত্র মক্কা শরীফে অবতীর্ণ হয়েছেন এবং যে সূরাটির মধ্যে 8টি আয়াত রইয়াছে এবং সেই সূরাটির মধ্যে একটি রুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই পবিত্র কোরআনে কারীমের সূরা ইনশিরাহ আজকে আমি আপনাদের সম্মুখে তাফসীর করব এবং সেই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পেগাম দিয়েছেন, কি বার্তা দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন এবং সমগ্র বিশ্ব মানবকে তাহাদের চলা, তাহাদের ফেরা, তাহাদের ওঠা, তাহাদের বসা, তাহাদের শৈশবকাল, তাহাদের যৌবনকাল, তাহাদের বৃদ্ধকাল, তাহাদের গৃহ, তাহাদের আত্মীয় স্বজনের সহিত চলাফেরা সর্বাদিকের আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইঙ্গিত করে দিয়েছে। আমরা মনোযোগের সহিত তফসিরে, 1 ঘন্টা পবিত্র কোরআনে কারীমের তফসির হয়, আমরা কে কে অতি মনোযোগের সহিত শ্রবণ করবো না? হাত তুলে দেখি। মুফতি সাহেব সকালে ঘুরিয়ে বলছেন নাকি শ্রবণ করবো ইনশাল্লাহ? হাত তুলে বলেন। প্রত্যেকে আমরা মনোযোগের সহিত শ্রবণ করবো ইনশাল্লাহ। কারণ আপনারা সকালে যদি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যান, আমার দিকে আপনাদেরকে মনোযোগী থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এ মহাগ্রন্থ। গতকাল আমি বাচ্চাদেরকে কোরআনে কারীমের তেলাওয়াতের ক্লাসে পড়াচ্ছিলাম। ये फुरकान है, ये हक और बातिल के दरमियान फर्क करने वाला है, बैन अल हक वल बातिल। ये কোরআনে কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি মহাগ্রন্থ, যেটি সত্য এবং মিথ্যা, সঠিক এবং বেঠিকের মাঝখানে ব্যবধান করনে वाला একটি গ্রন্থ, সেটা হচ্ছে আল কোরআন। ये कुरान, আমি বাচ্চাদেরকে বলছিলাম, ये कुरान करीम जिसने लाया वो जिब्राइल भी कितना शान वाला है, और जिन पर लाया वो भी कितना शान वाले हैं, और जिस रात में लाया वो रात भी कितना शान वाले हैं, और जिस महीने में लाया वो भी कितना शान है, और वो गारे हिरा में लाया वो भी कितना शान वाले हैं। मैंने समझा रहे थे तो वो कुरान बाखुद जात कितना शान शान है। যে আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাগ্রন্থ আল কোরআনে কারীম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এনেছেন, তিনি একজন বড় ফেরেশতা, তিনি সম্মানিত, জানার উপরে আনয়ন করা হয়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল। সেই নবীর শান ও শওকত বয়ান করে সমাপ্ত করা যেতে পারে না। এবং এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত্রে অবতীর্ণ করেছিলেন, যে রাত্রিকে বলা হয় মাহে রমজানের 27 নম্বর রাত, অর্থাৎ লাইলাতুল কদরের রাত। যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে নিয়ে সম্পূর্ণ কোরআনে কারীমকে সপ্তম আসমানে, যেটা তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন, ইলা সামাগি দুনিয়া, আসমানি দুনিয়াকে, আসমান के नीचे अल्लाह ने শেষ আসমানে পবিত্র কোরআনে কারীমের লৌহে মাহফুজ থেকে নিয়ে একত্রিত কোরআনকে অবতীর্ণ করেছিলেন। এবং সেখান থেকে যখন যেমন প্রয়োজন, কখনো মক্কায় প্রয়োজন হয়েছে, কখনো মদিনায়, কখনো কিছু আয়াত, কখনো জং, কখনো জিহাদ, কখনো ওয়াইদ, কখনো জায়েজ, কখনো নাজায়েজ, যেখানে যেমন প্রয়োজন পড়েছেন সাহাবাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তদ্রূপ ভাবে নবীর উপরে কোরআনে কারীম ওহীর মাধ্যম দ্বারায় একটা দুটো তিনটে নয় 23টি বর্ষ,
23টি বছর ধরে পবিত্র কোরআনে করিমকে আল্লাহ রব্বুল আলামিন নাজ্জালা, থোড়া থোড়া সে উতারা, অল্প অল্প ভাবে এই কোরআনে করিমকে অবতীর্ণ করেছেন। আর আনজালা, আর আল্লাহ একত্রিত অবতীর্ণ করেছিলেন একটি রাত্রে। তো সেই মহাগ্রন্থ আল কোরআনে করিম যিনি এনেছেন তিনিও দামি, জানার উপরে এনেছেন তিনি অতি দামি। যে রাত্রে এনেছেন সে রাত্রিও দামি। যে রমজান মাসে এনেছেন সে 11টি মাসের থেকেও একটি মাস দামি। তো এবং যে জায়গায় স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যম দ্বারাই গারে হিরার মধ্যে প্রথম কোরআনে কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম আয়াত যে অবতীর্ণ করেছিলেন সে স্থান গারে হিরা, সেটিও খুবই দামি এবং উত্তম স্থান। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওই কোরআন, ওই পবিত্র কোরআনে কেরিমের তফসিরকে আমরা শ্রবণ করছি, সেই পবিত্র কোরআনে কেরিমকে আমরা শিক্ষা অর্জন করছি। এই খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, এ ধরনের সব থেকে দামি, সব থেকে মহাদামি, সব থেকে কামিয়াবি, সব থেকে সাফল্য ওই ব্যক্তি যারা পবিত্র কোরআনে করিম শিখছেন এবং অপরকে শিক্ষা দিচ্ছেন। আমাদের শিক্ষকরা বলতেন, मरते दम तक बेटे कुरान से लगे हुए रहना। তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআনে করিমের সাথে জড়িয়ে থাকবে, কোরআনকে সিনায় নিয়ে চলবে, কোরআনকে নিয়ে ओढ़ना बिछाना बनाना, कुरान के बगैर चलना नहीं है बेटा, यही अपने जिंदगी का मिशन बनाना है। কোরআন সর্বহালাতে আমার প্রেমিক, কোরআন সর্বহালাতে আমার বন্ধু, কোরআন সর্ব অবস্থায় আমার তেলাওয়াতকারীর স্থান। যে যত কোরআনকে আঁকড়ে ধরবেন, যে যত কোরআনকে তেলাওয়াত করবেন, যে যত কোরআনের সাথে সুসম্পর্ক রাখবেন, আল্লাহ উनको इतना ही इज्जत देता है। আল্লাহ তাকে দুনিয়ায় এত শান্তি দেবেন, আখিরাতে শান্তি দেবেন, দুনিয়ায় শান্তিত্ব জীবিত দশা দেবেন, দুনিয়ায় শান্তিত্ব इज्जतेर রুজি দেবেন। अल्लाह ताला इस कुरान वालों के लिए ये आसमान, ये जमीन, ये सितारे, ये चांद, ये सूरज, ये दुनियार नीला खेला, ये दुनियार निजाम के अल्लाह रब्बुल आलमीन बाकी রেখেছেন ये कुरान के बदौलत, ये कलामुल्लाह के बदौलत, ये अल्लाहर कलामेर बदौलते, ये कुरान करीमेर बदौलते, ये दारुल अमल एकेडमीर একটি স্বপ্ন कि दुनिया वाले मुसलमान ईमान वाले कुरान वाले बन जाए। আর সেই কোরআনের পাখি আপনারা, সেই কোরআনের গোলাপ বর্দন বর্দে হে তুম লোগো। আপনাদের আমি তো মোবারকবাদ দিই সর্বক্ষণের জন্য যে দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিক ভাইদের জন্য, যারা নিজেদের হাজার ব্যস্ততা রেখে, হাজার কর্মব্যস্ততাকে পিছনে ফেলে, যারা কোরআনকে নিজের সিনায় নেওয়ার জন্য রাত ও দিন এক করছেন। দুনিয়ায় সর্বদিকে সময় লাগিয়েছিলেন, কিন্তু আজ সময়টি লাগাচ্ছেন আল্লাহর কালামের জন্য। আজ সকাল 6:40-এ আমার আসার পূর্বে দেখছি কোরআন প্রেমিক কোরআনের তফসিরকে শ্রবণ করার জন্য লাইনে এসে গিয়েছেন। ये कुरान की मोहब्बत है और कुरान की मोहब्बत तुझे जन्नत में ले जाएगा। যে কোরআনের সাথে ভালোবাসা রাখছেন, কসম খোদার বলছি আল্লাহ এই কোরআনের বদৌলতে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা কেউ আমার সাথে সাক্ষাৎ করেছেন কি জানি না, আপনারা কেউ আমাকে দেখেছেন কি জানি না, হয়তো কম্পিউটারের মাধ্যম দ্বারা আপনাদের সাথে সম্পর্ক। ये कुरान कुरान के बनिस्बत আমি তো আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার কোরআনে কারীমের তাফসীর যারা না শ্রবণ করেন, আল্লাহ জান্নাত মে মুঝে মিলা দেনা, জান্নাতে সঙ্গী বানিয়ে দেবেন। যে আল্লাহ তোমার কালামকে নিয়ে আমরা ব্যাখ্যা শ্রবণ করতাম, আপনার পেগামকে আমরা জানতাম,
আর সেইটির উপরে আমাল করার স্বপ্ন গৌর করি। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ये কোরআন, ये কোরআনের তফসির এত দামি, এত মহা, এত গুরুত্বপূর্ণ পৃথিবীর কোন স্তরে আল্লাহ জানাননি। বরঞ্চ কোরআনে কারীমের এই হেদায়েত, কোরআনে কারীমের এই তফসির, কোরআনে কারীমের এই ব্যাখ্যা, কোরআনে কারীমের এই পেগাম, কোরআনে কারীমের এই বার্তা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম মানবকে সঠিক রাস্তার দিশারি বানাতে পারেন, মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দিতে পারেন। এই পবিত্র কোরআনে কারীম, যার পবিত্রতার মধ্যে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। তো আমরা সেই কোরআনে কারীমের একটি ছোট্ট সূরা, সূরা ইনশিরাহ, আমি আপনাদেরকে বলেছি কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 94 নম্বর, অর্থাৎ 94 নম্বর সূরা, সূরা ইনশিরাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি জানাতে চেয়েছেন, কি পেগাম দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, আপনারা অধিক আগ্রহে তাকিয়ে আছেন। মুফতি সাহেব একটু তাফসীর শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে জানাচ্ছেন, কোরআনে কারীমের এই সূরাটির অর্থ আপনারা শ্রবণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু দাতা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের অর্থকে আপনারা খেয়াল রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অলিতি দয়ালুবান। আলাম নাশরাহ লাকা সাদরাক, কি হে নবী, আমি আপনার বক্ষ দেশকে অতি প্রসারিত করে দিইনি। ওয়াদানা আনকা বিজরাক, এবং আমি আপনার থেকে আপনার বোঝ, আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছি। যে বোঝ, যে বোঝা আপনার কোমরকে ভেঙে রেখেছিল। ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মৃতিকে অতি মর্যাদা দান করেছি। ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা, অতএব অবশ্যই কষ্টের সহিত শান্তিত্ব রইয়াছে, অবশ্যই কষ্টের সহিত শান্তিত্ব রইয়াছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অতএব যখন আপনি নিজ দিনই ব্যতিব্যস্ততা থেকে সমাপ্ত হবেন, তো অধিক শ্রমের সহিত রবের দিকে ঝুঁকে যান, এবং আপনার প্রভুর দিকে আপনি অতি মনোনিবেশ হয়ে যান। আলহামদুলিল্লাহ, এই 8টি আয়াত, যে আয়াতটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি জানাচ্ছেন। আমার কাছে অনেক রকম ফোন আসে, তার মধ্যে একটি ব্যতিব্যস্তিত ফোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব, আমার ব্যবসাটি একটু খারাপ হচ্ছে। মুফতি সাহেব, আমার পারিবারিক একটু সমস্যা হচ্ছে। মুফতি সাহেব, আমি একটি কঠিন রোগে ভুগছি। মুফতি সাহেব, আমি একটু সমস্যায় আছি, দোয়া রাখবেন। কি বলেন? প্রত্যেকের কম বেশি এরকম কিছু সমস্যা আছে না নেই? হাত তুলে জানান।
এরকম অবস্থার সম্মুখীন কেউ পারিবারিক, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য, কেউ রোগ, কেউ কন্যাদায়, কেউ ঋণগ্রস্ত, এমন অবস্থার সহিত মানুষের চলমান জীবন যাত্রাটি চলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমার আপনার হৃদয়কে শান্তিত্ব বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমে সূরা ইনশিরাহ এর মধ্যে জানিয়েছেন যে তোমার কষ্ট হলে কি করণীয়। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जानिয়েছেন जब तुम मुसीबत में फंस जाना तो फफक्किर अलम नशरह लका, तो तुम सोचना, तुम गौर करना, तुम याद करना सूरा अलम नशरह लका सदरक। যখন তুমি কোনো বড় কঠিন পরিস্থিতির মাঝে আছো, যখন বড় কঠিন সমস্যার সম্মুখীন হয়েছো, যখন অতি পেরেশানির সম্মুখীন হয়েছো, অধিক আপনি মুশকিলাত সমস্যার সম্মুখীন এসেছেন, তো কোরআনে কারীমের এই সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআনে কারীমের আজকেকার এই যে সূরা তাফসীর হচ্ছে, এই সূরাটি আল্লাহর রাসূল বলছেন তোমরা স্মরণ করো, তোমার কষ্ট, তোমার ব্যথা, তোমার যন্ত্রণা, তোমার পেরেশানি, তোমার ব্যথিততা মিটে যাবে, দূরে সরে যাবে। আমার কথা বুঝে আসছে আপনাদের? সেই তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন, এই নবীকে সান্ত্বনা দেয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুরাইশ আর ইহুদি আর নাসরানীর দের সঙ্গে চলেছিলেন, তাদের অত্যাচারের পরে অত্যাচার থেকে আল্লাহ রাসূল বেঁচে চলেছেন, ইসলামকে ছড়িয়েছিলেন, কলমার দাওয়াতকে দিয়েছিলেন, কোরআনের মতন শান কিতাবকে বার্তা পেগাম দিয়েছিলেন। তো আমার নবী আমার রসুলের উপরে কত আঘাত এসেছিল, আমার রসুলের প্রতি কত ব্যথায় ব্যথিত হয়েছিলেন। কখনো উটের নাড়ি ভুড়ি নিয়ে আল্লাহ রসুলের মাথার উপরে দিয়ে চলে যেত। আমার রসুলকে তায়েফের ময়দানে যখন গিয়েছিলেন, আল্লাহ রসুলকে এত প্রঘাত করা হয়েছিল, আল্লাহ রসুলকে এত পাথর বর্ষণ করা হয়েছিল, আল্লাহ রসুলের গা থেকে বলা হয়েছে খুনে খুনে লোহানে লোহান বন গয়া, রক্তে রক্তাকিত হয়ে গিয়েছিলেন। আল্লাহ রসুল চলতে পারছিলেন না, যে ইসলামের জন্য, কলমার জন্য, ইসলামকে বাকি রাখার জন্য। কসম খোদার, দারুল আমাল একাডেমির ईमानवाला भाईरा, वो हमार मुसलमान जुबाक भाईरा, वो मेरे नबी ने इस्लाम के लिए कितना परेशानी, कितना तकलीफ को उठाया, কত কষ্ট, কত ব্যথা, কত যন্ত্রণা, কত আঘাত তিনি নিজের মধ্যে অনুমান করেছিলেন, তিনি সহ্য করেছিলেন। সেই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক এবং সমগ্র বিশ্বকে এর মধ্যে সান্ত্বনা দিয়েছেন। সেই নবীকে আঘাত দিয়েছিলেন, তিনি আহলে কোরাইশ ওয়ালা কাফেরদের সহিত তাদের মাঝখানে ছিল, আর হালাত পরিস্থিতির সাথে আমার নবী চলেছিলেন। আজকে আপনারা ভাবছেন মুফতি সাহেব, দেশ বিদেশ, রাজ্য, অন্য রাজ্য, সব তো অবস্থা। মুঝে भी मालूम है अल कुर्बतुल यौमल क़ियामा अल फितनतु कल हसद। কিয়ামত করিব আয়ে তো ফিতনা তোমাদের সামনে একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা তসবির দানা যেমন ছিঁড়ে দিলে পড়ে, তো তোমাদের সামনে অত্যাচার, অনিচার, অবিচার, ব্যভিচার, তোমাদের সম্মুখে পরিস্থিতি একটার পরে একটা সামনে আসবে। मगर तुम्हें डरना नहीं है, तुम्हें खौफ करना नहीं है, तुम्हें टूटना नहीं है। আমার যুবক ভাইরা, তোমাদের ভেঙে পড়লে হবে না,
তোমাদেরকে হটে গেলে হবে না, তোমাদের কোরআন থেকে দূরে সরলে হবে না। শিক্ষাকে মূল্যায়ন করো, দ্বীনি শিক্ষাকে মূল্যায়ন করো, কোরআনের শিক্ষাকে মূল্যায়ন করো, ঘর ঘর কোরআনের প্রদীপকে জ্বালিত করো। এটাই তোমাদের করণীয় হবে। আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া, এটাই তোমাদের করণীয় হবে। আল্লাহর রসুলের আদর্শের দিকে ঝুঁকে যাওয়া তোমাদের আসল মুখ্য উদ্দেশ্য হইবে। আল্লাহ পরিস্থিতি দেন আমাকে আপনাকে শুধরানোর জন্য, আমাকে আপনাকে সংশোধন হওয়ার জন্য, আমাকে আপনাকে পরিবর্তন হওয়ার জন্য। আর অবস্থা আর পরিস্থিতি चलाने वाला जात वो अल्लाह है। वो छाड़ देता है, छोड़ता नहीं है। ওরা ঢিলা দিচ্ছেন। আমার দাদাজি একজন বড় আলিম, কারি আমানতুল্লাহ কাসেমি সাহাব অসুস্থতা আছেন, একটু সুস্থতার দিকে এসছেন, সেলাইন চলছিলেন আজ গত 3 দিন। দোয়া রাখবেন। প্রবীণ আলিম, আপনাদের বড় হুজুরের শিক্ষক, আমারও শিক্ষক। তো উনি একটা উদাহরণ দেন।